অশেষ শুকরিয়া যিনি আমাদেরকে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ঈমান নিয়ে হলো কবরের জমিনে চলে গেছেন, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন। সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস মুসলমানদের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, সারা জাহানের জন্য শুভ মাস, আনন্দের মাস, রহমতের মাস এই রবিউল আউয়াল মাস। কারণ এই রবিউল আউয়ালে পৃথিবীতে আগমন করেন দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নবীজি এই মাসে আগমন করার পূর্বে আরবের অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ। যে অবস্থাটার নাম ঐতিহাসিকরা দিয়েছেন আইয়ামে জাহিলিয়া, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ। যে যুগে মানুষ মানুষকে চিনত না, স্বামী স্ত্রীর বন্ধন ছিল না, মা বাবা সন্তানের বন্ধন ছিল না, নগ্নতা, বেহায়াপনা, মারামারি, হানাহানি, কাটাকাটি, জুয়া, বেদবিচারি কিচ্ছু ছিল না। ওই রকম একটা অবস্থায় পৃথিবীর জন্য দরকার ছিল একজন পথ প্রদর্শক, যিনি এই পথভুলা মানুষগুলোকে আল্লাহর পথে ডাকবেন। তখনই আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠানোর সময় এসেছে। আল্লাহ পাক পাঠানোর সিদ্ধান্ত নিলেন। নবীজি মায়ের গর্ভ আসা থেকে নিয়ে শুরু করে জন্মের পর বিশ্বে অনেক অলৌকিক ঘটনা ঘটছে। এটা ছিল নবীজির আগমনের একটা সংবাদ, পূর্বাভাস যে পৃথিবীতে একজন মহামানব আসতেছেন। আল্লাহ পাক এই ঘটনাগুলো ঘটাইছেন। এর মধ্যে একটা ঘটনা আমরা সবাই জানি, সূরা আলাম তারা আল্লাহ পাক ওই ঘটনাকে কেন্দ্র করে নাজিল করছেন। নবীজির জন্মের আগে, নবীজি যখন মায়ের গর্ভে, তখন এই ঘটনা ঘটে। সেটা হইল আব্রাহা, ইয়ামানের বাদশাহ আব্রাহা। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে শুধু বলছি। আব্রাহা সিদ্ধান্ত নিল কাবা শরীফ ধ্বংস করে ফেলবে, কাবা শরীফ রাখবে না। কেন? এটার পিছনে লম্বা ইতিহাস আছে। সে যে কোনোভাবে হোক ক্ষিপছে, মুসলমানদের উপর খেপছে, এ কাবার প্রতি খেপছে। তৎকালীন সে পরাশক্তি ছিল। বর্তমানে যেমন আমরা আমেরিকা, লন্ডন, এই জাতিসংঘের 6টা রাষ্ট্রকে পরাশক্তি বলি, ওই রকম ইয়ামান ওই রকম পরাশক্তির মধ্যে একটা শক্তিশালী রাষ্ট্র ছিল, যাদের কথায় বিশ্ব উঠা বসা করত। আরব, সৌদি আরব তখন পরাশক্তি ছিল না। তখনই এই আব্রাহা ঘোষণা করে, আমি এই কাবা শরীফ রাখব না। সিদ্ধান্ত অনুযায়ী তার যত সৈন্য সামন্ত আছে সব নিয়ে
রওনা হয়েছে। তৎকালীন সাদা হাতির যুদ্ধটা ছিল ভয়ানক যুদ্ধ। সে তার ওই সাদা হস্তি বাহিনী লইয়া কাবাকে ধ্বংস করার জন্য কাবা অভিমুখে রওনা হয়ে যায়। এই ঘটনাকে আল্লাহ কেন্দ্র করে সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাবিল ফিল, ফিল মানে হাতি। হে নবী, আপনি কি দেখেননি নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের বিভিন্ন অত্যাচারের সময় আয়াত নাজিল করে করে সান্ত্বনা দিতেন, অতীতের নবীদের ঘটনা শুনাইতেন। নবী, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনার পূর্বেও কাফেরেরা আমার নবীদের সাথে এর সকল দুর্ব্যবহার আচরণ করছে। আর আপনি যেহেতু আমার দোস্ত, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সকল নবীদের সেরা নবী, আপনার তো দুঃখ কষ্টটা বেশি হবে, আপনি মনে কষ্ট নিয়েন না। তা নবীজিকে এই ঘটনা শুনাইতেছেন, দেখেন সকল শক্তির মালিক আমি আল্লাহ, আপনি টেনশন করেন না, আপনি কাফেরদের এই অত্যাচার নির্যাতন হামকো তুমকো দেখে আপনি টেনশন নিয়েন না, কারণ আপনার পিছে আমি আছি। সুবহানাল্লাহ। নবীর পিছে কে আছেন? আপনি হইলেন আমার ক্যাম্বাসার, আপনি আমার কথাগুলো বলেন, আপনার ভয়ের টেনশনের কোনো চিন্তা নাই। আপনারা আমি ঘটনা শোনাই, আপনি তখন পৃথিবীতে আসেন নাই। পৃথিবীর পরাশক্তি আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আমার ঘর ধ্বংস করতে আসছে। আমি কি করছি শুনেন। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আপনি শুনেন আপনার রব সেই হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করছে শুনেন। হস্তি বাহিনী যখন আসছে, কাবা শরীফের রক্ষণাবেক্ষণ করত কুরাইশ বংশ। কোন বংশ? কুরাইশ বংশ। তো সিলসিলা অনুযায়ী একের পর এক বাপদাদা অনুযায়ী নবীজির দাদা ছিলেন ওই সময় দায়িত্বশীল আব্দুল মুত্তালেব। আব্দুল মুত্তালেব যখন দেখলেন যে সৈন্যবাহিনী কাবা শরীফ ধ্বংস করতে আসছে, তাদের মোকাবেলা করার মতো কাবার মধ্যে কুরাইশ বংশে কোনো লোক নাই, তখন তিনি কাবার চত্বরে দাঁড়াইয়া বললেন, হে কাবার মালিক, মুসলমান না তো, হে কাবার মালিক, আপনার কাছে আপনার কাবা রেখে আমরা চলে যাচ্ছি। তারা পলাই গেছে আর ভয়ে। কার কাছে রেখে গেছে? আল্লাহর কাবা আল্লাহর কাছে। রক্ষা করবেন কে? আল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তারা অনেক সৈন্য সামন্ত হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফের কাছাকাছি আসছে। আল্লাহ তাআলা তাদের আসার পরে তাদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটাকে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমনে ধূলিসাৎ করছেন? আল্লাহ বলতেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আপনার আল্লাহ আমি তাদের কাছে পাঠাই আবাবিল নামক ছোট ছোট পাখি, চড়ুই পাখির মতো ছোট ছোট আবাবিল পাখি পাঠাইছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তায়রান মানে পাখি, আবাবিল মানে আবাবিল নামক পাখি ছোট ছোট। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। সেই পাখিগুলো তাদের পায়ে করে ওই হস্তি বাহিনী এবং আব্রাহার আরও যত সৈন্যবাহিনী ছিল ওগুলোর উপরে পাথর নিক্ষেপ করছে। কি নিক্ষেপ করছে ভাই? ও ভাই, পাখিগুলা অনেক বড়, ছোট, পাথরগুলা অনেক বড়। পাখি ছোট, পাথর নিচে কতটুকু? কঙ্কর। ছোট পাখি ছোট, কঙ্কর ছোট। আল্লাহ বলছেন এই পাখিগুলো ছোট ছোট পাথর নিক্ষেপ করে ওই বিশাল তৎকালীন পরাশক্তি সৈন্যবাহিনীকে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। হে নবী শুনেন, আপনি কাফেরদের হুমকি দুমকি এটি ভয় পাইয়েন না। এদের এই রাজপ্রাসাদ, এই অট্টালিকা, এই ক্ষমতা, এই দাপট ভয় পাইয়েন না।
অন্য আয়াতে আল্লাহ বলছেন, এ শুনেন নবী, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। আপনি এই কথা মনে করেন না যে কাফেরদেরকে আমি রাজা বাদশাহ বানাই দিছি, কোটি কোটি টাকার মালিক বানাই দিছি, বাড়ি গাড়ি বানাই দিছি। আপনাদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করবে, দরিদ্র হত দরিদ্র, এরা অসহায়, আল্লাহ এদের দিকে তাকায় না, আল্লাহ অমুসলিমের সব দিয়ে দিছে। আপনি কখনোই এই ধোঁকায় পড়বেন না। এটা কার অর্ডার? নবীরে বলছেন, সাবধান। হ্যাঁ, কাফেরদের কেন দিছি? তারা যতটুকু ভালো কর্ম করে ওই কর্মের ফল তারা তো দুনিয়াতেই পাওয়া যায়। কাফেররা ভালো কাজ করেনি ভাই, অনেক ভালো কাজ করে। অনেক মুসলিম রাষ্ট্র অমুসলিম রাষ্ট্রের সহায়তা জীবনযাপন করে, যে করেনিও? হ্যাঁ, করে। এটা আমাদের দুর্ভাগ্য, আল্লাহরা ছেড়ে দিছি। তারা অনেক ভালো কাজ করে তারা। এমনকি বর্তমান পর্যায়ে তাদের মধ্যে এমন মানবিক গুণাবলী আছে যেগুলো আমাদের মুসলমানদের মধ্যে নেই। যেগুলো আমাদের করার কথা সেগুলো করছে তারা। ও ভাই, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ গুণাবলী স্মরণ করে কারা? কথা কেন? মুসলমানরা। নবীজিকে স্মরণ করে কারা? মুসলমানরা। তাহলে শ্রেষ্ঠ গুণাবলী থাকবে কাদের ভিতরে? মুসলমানদের। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই গুণগুলো তারা হরণ করে ফেলছে। তারা করার কারণে আল্লাহ তাআলা ওই যে ভালো কর্মগুলো করে এর প্রতিদান তাদেরকে দুনিয়াতে দিয়ে দেয়। এই জন্য তাদের দেয়া অট্টালিকা, রাজপ্রাসাদ, বাড়ি গাড়ি, দুনিয়ায় জান্নাত। আর দুনিয়া সিজনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফের। দুনিয়াটা হলো আল্লাহ মুসলমানদের জন্য বানাইছেন জেলখানা, মন মতো চলা যাবে। ও ভাই, জেলখানা মন মতো চলা যাবে না। আর জান্নাত মন মতো চলো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। জান্নাত হলো কি? মনে যা চায় তা করো। দুনিয়াটা কি যা চাও তা করো? না। হ্যাঁ, ওরা করে। যারা আল্লাহকে মানে না, পরকাল মানে না, তারা করে। খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারে। এটা কি মুসলমানের কথা না তাদের কথা? যারা আল্লাহকে মানে না তাদের কথা। তারা যে ভালো কাজগুলো করে এই কারণে তাদের এত চাকচিক্য। মুসলমানদেরকে আল্লাহ বলছে, সাবধান, তোমাদের জন্য আমি চাকচিক্য দেইনি, তোমাদের জন্য চাকচিক্য রেখে দিছি পরকালে। তোমরা মনে কষ্ট নিও না, দুনিয়াটা জীবনযাপন করে আমি আল্লাহকে রাজি খুশি করে আসো, তোমাদের জন্য অনেক আছে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এই পরাশক্তি হস্তি বাহিনীকে, হে নবী শুনেন, এই পাথরের আঘাতে কি করছি? ফাজা আলাহুম কাআসফিম মাকুল। এই আয়াতের অর্থ হইল গরু ঘাস খায়, পশু গরু ঘাস খায়। ঘাস খাওয়ার পরে গরু শুয়া শুয়া কি কাটে? জাবর কাটে। মানে যেটি খাইছে এটি আবার বাইর করে সাবায়। গরু কিন্তু প্রথম বেশি বেশি অল্প সাবাই নেয়, এরপর আবার এগুলারে সাবাই কি করে? হজম করে, জাবর কাটা কয়। এই ভিতর থেকে বাহির করে জাবর কাটার পরে যে গাছগুলা খাইছে এগুলা কোনো চিহ্ন থাকেনি, কি হয়ে যায়? থোবরা। আল্লাহ বলছেন, এই পাথরের ছোট্ট আঘাতে আমি এই তৎকালীন পরাশক্তি হস্তি বাহিনী সহ সকল সৈন্যবাহিনীকে পশুর চর্বিত ঘাসের ন্যায় করে ফেলছি। মানে চিনা যায় না এখানে কি কোনো মানুষ ছিল, কোনো সৈন্যবাহিনী ছিল, কোনো হস্তি বাহিনী ছিল কিনা বোঝা যায় না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সকল শক্তির মালিক আল্লাহ, সর্বশক্তিমান শক্তির মালিক আল্লাহ। হে নবী, আপনি ভয় পাইয়েন না, হামকো তুমকো করতেছে তো ভয় পাইয়েন না, একটু সময়ের অপেক্ষা, ধৈর্য ধরেন, আমার বিধিবিধান মানেন, একটু পরে আপনার বিজয় দেবো, টেনশন করেন না, হামকো তুমকো শুনেন না। কাবা শরীফ ধ্বংস করতে আসছে, আমি ধ্বংস করতে দেইনি, আমি আছি, আপনার লগে আমি আছি। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পাইয়েন না। নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। এই ঘটনা শুনেছেন নবীজির জন্মের পূর্বে।
এটা একটা শিক্ষা। ও ভাই, নমরুদের মারছে কি দিয়ে? ও কথা কয় না মুসলমান, মোড়া মোড়া ইতিহাস মনে রাখা লাগবো। আমরা কি মুসলমান? কথা কয় না আমরা কি? যে নমরুদের ইতিহাস জানা না, ফেরাউনের ইতিহাস জানা না, মহানবীর ইতিহাস জানা না, তো মুসলমান ল্যাংরা ল্যাংরা হইতো ভালো মুসলমান গো। মশা তাও কি ল্যাংরা? কথা কন না হয়েছে। হারা জীবন ওয়াজের মাঠে হুনে হিন্দি বাইরে যায়, এ বাইরে চলবো নি? কথা কন চলবো নি? আর কিছু কিছু মোটা মোটা কথা তো মনে রাখা লাগবে। আদি পিতার নাম কি? তো ওইসে ওই সবাই কয় না, কন না কি? আদম আলাইহিস সালাম না? যে আদি পিতার নাম ভুলি যায়, হে কেমন মুসলমান হবে? আব্বার নাম ভুলি গেছে। জাতির পিতা কেউ? ইব্রাহিম আলাইহিস সালাম। ভুলি গেলে হইব নি? এটি মোটা মোটা, এগুলো মোটা মোটা ইতিহাস, এগুলো জানি রাখা। সবসময় শুনি, ঈদে সান্দে শুনি, ওয়াজের মাঠে শুনি, মসজিদে শুনি, মনে রাখা লাগবে। নমরুদের আল্লাহ কি দি মারছে? ও ভাই কন্যা কি দি? নমরুদও তৎকালীন পরাশক্তির একটা শক্তি ছিল। কার সাথে যুদ্ধ ঘোষণা করছে? কথা কেন আমরা কার সাথে জানেন না আপনারা? কথা কন না কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের বলছে যে তোমার আল্লাহরে কও আমি রেডি যুদ্ধ করব। আল্লাহ ফাটাইছে মশা, ফাটছে নি? অনেক লম্বা ছিল ঘটনা। যে মশাটা ল্যাংরা কয়, আল্লাহ আমার তো কোনো শক্তি নাই, আমি তো দুর্বল, আমার আপনি একটা ক্ষমতা দেন, আমি নমরুদের লগে লাগি। দেখছেন নি ঘটনাটা? এটা গেছে লম্বা ছিল ঘটনা, আমরা সবাই জানি। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে ভাই কন, আল্লাহর মায়ের ফেরাউন মারছে কি দি? নমরুদের তো একটা প্রাণী দিয়ে মারছে, প্রাণ আছে। কাবা শরীফ ধ্বংস করতেছে, আব্রাহারে মারছে তাও একটা পাখি দিয়ে। কিন্তু ফেরাউনের মারছে কি দিয়ে? বস্তু, পানি যেটার প্রাণ নাই, জান নাই, পানি। সকল ক্ষমতার মালিক কেউ ভাই? আল্লাহ। আল্লাহ এগুলা অতীতে দেখাইছেন আমাদের শিক্ষার লাই না উল্টাপাল্টা করার লাই? আমাদের বুঝার লাই, শিক্ষার লাই। এটা নবীজির মাধ্যমে এই ঘটনাগুলা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। নবীজি পৃথিবীতে আসার আগে এই ঘটনা ঘটাইছেন। নবীজিকে আবার আল্লাহ তাআলা আলাম তারার মাধ্যমে, সূরার মাধ্যমে শুনাই সান্ত্বনা দিয়েছেন, টেনশন করেন না। কোনো শক্তি আপনার শক্তির সাথে পারবে? ও ভাই নবীর শক্তি কোনটা? ইসলাম। ও ভাই নবীর শক্তি কোনটা? পারবে নি ভাই? পারবে না। হ্যাঁ, সাময়িকভাবে দেখা যায় আমাদের বদ আমলের কারণে আমরা আল্লাহর থেকে সাহায্য নিতে পারি না, আমরা মার খাইতেছি। কিন্তু আমরা যদি আল্লাহরে ধরতে পারি, সারা পৃথিবী একসময় যেমন মুসলমানদের হাতে ছিল, আবার মুসলমানদের হাতে আসবে। মাঝখান দিয়ে এখন আমরা আল্লাহরে ছাইড়া দিছি, হামকো তমকো করি, তো মাইর তো আমরা খাম হয়ে। সোজা কথা, মালিকের ছাইড়া দিছি। ফ্যাক্টরির জায়গা আসেনি? ওই কথা কাটা জায়গা আসেনি? ওই সান কথা কেনা, মালিকের ছাইড়া দিছি, ফ্যাক্টরির জায়গা আসেনি? তো এই পৃথিবীটা কার ফ্যাক্টরি? তো মালিকের লগে সম্পর্ক নেই, আপনি ফ্যাক্টরি থাকবেন না যাইবেন? তো আসি যে নিরে তো রহমত মালিক, ঠেলিমেলি ওনা হালাই দেন। আল্লাহ বলছে তো কোরআন শরীফে, এই পৃথিবী আমার ফ্যাক্টরি। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামা। লম্বা আয়াত। হে মানব জাতি, জিন জাতি, এটা কার ফ্যাক্টরি? এটা আমার ফ্যাক্টরি। আমার ফ্যাক্টরিতে আইন চলবো কার? আমার। যদি আমার আইন না মানো তাহলে তোমরা বের হয়ে যাও। এটা কার অর্ডার? আল্লাহর। এবার আল্লাহ কইতেছে বের হবে, কোথায় বেরোবে? এটা পৃথিবী, যাইবে কেউ মঙ্গলে, বাইসবে কেমনে? যাইবে কেউ চাঁদে, চাঁদ কার? ওইসা কথা কেন? চাঁদ কার? মঙ্গল কার? সমুদ্র কার? যাইবে কই? যেদিকে যাও সেদিকে আমার রাজত্ব। যাওয়ার যেহেতু জায়গা নাই, তাহলে আমারে ওই জায়গা না মানো, আমারে আমার ফ্যাক্টরি থাকো, আমার বাতাস খাও, আগুন বুক করো, আমার পানি বুক করো, সব আমার বুক করো, তাহলে আমারে সেজদা করো। কথা কেন? আমারে করিনি। আহা, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ভাই এই কথাটা আমি কোরআনের কথা বলছি। ভাই কিসের কথা বলছি ভাই? এটা আল্লাহর কোরআনের সূরা আর রহমানের মধ্যে 27 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াত। আল্লাহ ডাইরেক্ট এই কথাটা বলছে, হে মানুষ এই ফ্যাক্টরি। আর এটা তো আমাকে বুঝবেন, সবাই জানি, সবাই আমরা বিশ্বাস করিনি। আমাদের সৃষ্টিকর্তা কে? এই পৃথিবীর মালিক কে? আলো বাতাসের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। আমাদের মালিক কে? তো মানবো কারে? মানছি কারে? আল্লাহ তো মানে নিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি হিসাব করেছেন, আমি আপনি কয়টা কথা আল্লাহর মানছি আর কয়টা কথা শয়তানে মানছি? আল্লাহ আমাদের ইসলামের বুঝ দান করেন, সকল বলি আমিন।
রবিউল আউয়াল মাস ইনশাল্লাহ আমরা নবীজির জন্ম থেকে শুরু করছি। ও ভাই, নবীর জন্ম খুশির সংবাদ না বেরাজের সংবাদ? নবী পৃথিবীর জন্য রহমত না গজব? রহমত। নবী সারা জাহানের জন্য রহমত, সারা জাহানের জন্য, মুসলিম অমুসলিম সকল পশু পাখি সকল জীবজন্তু সকল সৃষ্টির জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের, শুধু মানুষের জন্য না, সারা জাহানের জন্য রহমত। সেই হিসাবে ইনশাল্লাহ আমরা নবীর জন্ম থেকে নিয়ে আমরা নবীজির জীবনে পুরা মাসব্যাপী আলোচনা করবো এবং শুনবো। আল্লাহ পাক আমাদের শোনার বলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওই অনুযায়ী আমরা ইনশাল্লাহ নবীর গুণে গুণান্বিত হব, নবীর আদর্শে আদর্শিত হব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আর ইনশাল্লাহ রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল আমাদের আলহামদুলিল্লাহ শনিবারে। তো ইনশাল্লাহ ওই দিন একটা উপলক্ষ হিসেবে আমরা প্রতি মাসে তো করবোই, প্রতি জুমা করব, উপলক্ষ হিসেবে ওই দিন রাত্রে আলহামদুলিল্লাহ আমরা যদি কিছুক্ষণ সময় নবীর গুণাবলী শুনি, লাভ হবে না লস হবে? ভাই, সারাক্ষণ তো দোকানদানে এনে হেনে কত সময় দুনিয়ার চলে যায়, যায়নি ও ভাই, যায়নি? যায়। কিছুক্ষণ সময় যদি মসজিদে সময় কাটায়, কিছু আমল করি, নবীর জীবনী শুনি, নবীর গুণাগুণ শুনি, লাভ হবে না লস হইব? তাহলে ইনশাল্লাহ আমরা শনিবারে ইনশাল্লাহ রাত্রে আসার পরে ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ সময় দিব মসজিদে। নবীজির ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন কেমন ছিল, এখান থেকে অনেক লম্বা বিষয় থেকে আমরা সংক্ষিপ্তভাবে দু একটি কথা শুনবো। আর প্রতি শুক্রবার ইনশাল্লাহ আমরা রবিউল আউয়াল মাস হিসাবে নবীর জীবনে আলোচনা শুরু করছি, ইনশাল্লাহ আমরা এটা চালাবো। আসলে নবীর জীবনী তো পুরাটা কোরআন। ও ভাই, পুরা কোরআন কি? ও ভাই, আম্মাজান আয়েশাকে সাহাবারা জিজ্ঞাসা করছে নবীর চরিত্র কেমন ছিল। আম্মাজান আয়েশা বলছেন তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরাম বলছেন হ্যাঁ পড়ছি। পুরা কোরআনটাই নবীর জীবনে, কানা খুলুকুহু আল কোরআন। আম্মাজান আয়েশা বলছেন ও ভাই তাহলে নবীর জীবনী মানে পুরা কোরআন। ও ভাই, নবীর জীবনী মানে পুরা কোরআন। এরপরেও স্পেশালভাবে যেহেতু নবীর আগমনের মাস, বিদায়ের মাস, ইনশাল্লাহ আমরা পুরা মাসব্যাপী নবীজির আলোচনা শুনবো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, সকল বলে আমিন। যারা মোবাইল চালান, মোবাইল ইনশাল্লাহ নবীজির জন্মের ঘটনা শুনবেন, নবীজির পারিবারিক জীবনী শুনবেন, নবীজির ব্যক্তিগত জীবনী শুনবেন, নবীজির রাষ্ট্রীয় জীবন শুনবেন। আসেনি এগুলো? ভাই আসেনি? আছে। অন্যান্য বিষয়গুলোর সাথে আপনি এগুলো করেন না, পারিবারিকভাবে এগুলো দেখেন, এগুলো শুনেন, লাভ হবে না লস হবে? ভাই হ্যাঁ, অবশ্যই লাভ হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।